অনুরণনের ঢেউয়ে ছুঁয়ে যাচ্ছে স্বপ্নীল স্মৃতিগুলো, বন্ধুত্ব ও ঐক্যের স্মৃতিগুলো প্রতিধ্বনিত হচ্ছে বুকের গভীরে। অবশেষে চলেই এলো সবচেয়ে অপেক্ষিত দিন, 25 ব্যাচের নবাব নন্দিনীদের বিদায় বেলা। 2017 থেকে 2024 দীর্ঘ 8 বছরের স্কুল যাত্রার সমাপ্তি বেলা। অ্যাসেম্বলির প্রথম সারি থেকে কখন যে শেষ সারিতে চলে এসেছিলাম সেটা বুঝে ওঠার আগেই বিদায়ের ঘণ্টা বেজে উঠল। স্কুলে যখন প্রথমবার বড় আপুদের বিদায় দেখেছিলাম তখন থেকেই মনের মধ্যে একটা ভয়, কষ্ট অনুভব হতে শুরু হয়েছিল। বিদায় বেলার সময় কষ্ট হবে জানতাম, তবে এই কষ্টের বিস্তৃতি যে এত বিশাল হবে সেটা ছিল আমাদের কাছে অজানা। যতই দিন যাচ্ছে কষ্টের পরিধিও বেড়ে চলেছে। এই কষ্টটা আরও বেড়ে যায় যখন প্রিয় শিক্ষকেরা, চিরচেনা ক্লাসরুমগুলো, সব আঙ্কেল আন্টি আর বান্ধবীদের চেহারাগুলো চোখের সামনে ভেসে আসে। এই কয়েকটা বছরে কতটাই না আপন হয়ে গেছে মানুষগুলো। কিন্তু কথায় আছে না যে সকল কিছুরই একটা অন্তিম পর্ব থাকে, আমাদেরও এখন সেই পর্ব চলে এসেছে, বিচ্ছেদ। তবে আসলেই কি বিচ্ছেদ? এই তো সেদিনের কথা। সালটা 2016, ডিসেম্বরের 25 তারিখ। অ্যাডমিশনের রেজাল্ট বেরোনোর দিন। সবাই অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছে। কি যেন হয় রেজাল্ট হাতে আসার পর কারো মুখে হয়েছিল হাসির আলোর ভাব, আবার কারো মন হয়েছিল বিষণ্ণ। সেদিন থেকেই 60 জন নতুন নবাব নন্দিনীদের নিয়ে শুরু হয় অনুরণন 25 এর এক অজানা ভবিষ্যতের পথ। একঝাঁক নীল সাদা পাখিদের নিয়ে ভরে ওঠে তৃতীয় শ্রেণীর ক্লাসরুম। নতুন সব কিছুর মাঝেও ছোট সখারা ভাব জমিয়ে নিচ্ছে একে অপরের সাথে, বাড়িয়ে দিচ্ছে বন্ধুত্বের হাত। পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ভালোভাবেই স্কুল জীবন কাটছিল। তবে ক্লাস 6-এ সেকশন ভাগ হয়ে যাওয়া আর নতুন সহপাঠীদের সাথে ভাব জমিয়ে নেওয়ার মধ্যেই হঠাৎ চলে এলো কোভিড-19। অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল স্কুল। যেই মাঠ জুড়ে ছিল খেলাধুলা আর হইচই, সেই মাঠ, প্রিয় ক্লাসরুমগুলো হয়ে গেল একদম নীরব, নিস্তব্ধ। দীর্ঘ 1.5 বছর পর যখন স্কুল খুলল তখন চিরচেনা সখাদের জড়িয়ে ধরার পর যেন পুরনো সব স্মৃতি প্রতিধ্বনিত হচ্ছিল। বিদায়ের পথ ক্রমশ নিকট হয়ে আসছিল, তবে আমাদের সেই দুষ্টুমিগুলো আগের মতোই রইল। কখনো কখনো বান্ধবীদের সাথে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি, কখনো বা ঝগড়া হতো। সেই দুষ্টু মিষ্টি ঝগড়ায় কেউ কেউ এসে নানা বাহানায় ঝগড়া মিটিয়ে সুখের স্নিগ্ধতা ভাগাভাগি করে নিত। স্কুল জীবনে ফ্রেন্ডশিপ ডে ছিল আমাদের কাছে উৎসবের মতো। সকল রাগ অনুরাগ দূরে সরিয়ে সকলেই বান্ধবীদের হাতে পরিয়ে দিত ফ্রেন্ডশিপ ব্যান্ড। এই সামান্য সুতোর বাঁধনটাই ছিল আমাদের কাছে চিরদিনের বন্ধুত্বের অঙ্গীকার। যখন ক্লাসে কোনো টিচার আসতে লেট করত তখন ক্যাপ্টেনদের দায়িত্ব ছিল বোর্ডের নাম লেখা, কিন্তু দুষ্টুমির ছলে বোর্ডের সেই নামগুলো মুছে দিয়ে অট্ট হাসিতে ভরে যেত ক্লাসরুম। পিটি ক্লাসের আগে ক্রস লিস্টের ক্যাপ্টেনরা সকলের চুলের ফিতা আর নখ থেকে নিত। যারা পরিপাটি হয়ে আসতো না তাদের রোলের পাশে পড়ে যেত একটা ক্রস। স্মৃতির পাতায় আজও ঝলমল করে ওঠে আমাদের সেই স্কুল মাঠ, রোদে ঝলসে ওঠা ধুলোমাখা প্রাঙ্গণ, যেখানে দুপুরবেলার টিফিন পিরিয়ড মানেই ছিল এক খণ্ড স্বাধীনতার আকাশ। টিফিন টাইমটা শুরুই হতো দোলনা দখলের প্রতিযোগিতা দিয়ে। কার আগে কে বসবে সেই চিন্তাই থাকতো সবাই। তারই মধ্যে কেউ কেউ ছুটে যেত আম, আমলকি, মুচি কিংবা বিলম্ব পাড়ার জন্য। এর আশায় গাছে উঠে ঝুলে থাকতো লেজবিহীন কিছু বানরের দল। এই স্বল্প সময়টাতে ছুটোছুটি করে চলে যেতাম আবার অ্যালন্টি ব্যালন্টি খেলতে। অ্যালন্টি ব্যালন্টি, ঘড়ি বাজে টিং টিং, 1 2 3। এই পাঠের মধ্যে ছিল নিখাদ আনন্দ বিনিময়ের মুহূর্ত। মাঠের অন্য কোণে কেউ কেউ খেলতো ডাক ডাক বেলি। একজন অপর দলের কারো চোখ বেঁধে চোখের ইঙ্গিতে ডেকে নিত চিরচেনা সেই বাক্য দিয়ে, আয় রে আমার বেলি। আর খেলার মধ্যেই শুরু হতো দৌড়ঝাঁপ আর হাসির হুল্লোড়। এই খেলাগুলোই যেন ছিল আমাদের বন্ধুত্বের অদৃশ্য বন্ধন। অবশ্য বন্ধুত্বের আসল রূপ যেন সবচেয়ে বেশি ফুটে ওঠে ঠিক সেই সব মুহূর্তে যখন আমরা কষ্টে থাকি, ব্যথায় ভুগি,
আর পাশে দাঁড়িয়ে যায় আমাদের বন্ধুরা। কারো কারো স্কুল ব্যাগ তো ছিল যেন ফার্স্ট এইড বক্স। অ্যাক্সিডেন্টলি খেলার মাঝে কেউ ব্যথা পেলে তাকে সুস্থ করে তোলাটাই ছিল মূল তাগিদ। সেদিন বুঝেছিলাম রক্তের সম্পর্ক না থাকলেও কিছু সম্পর্ক রক্তের ছোঁয়াই গড়ে ওঠে। এই যদি হয় বন্ধুত্ব, তবে ব্যথা পাওয়াটাই বুঝি কোনো আশীর্বাদ। আমাদের ঐক্যটা আরও প্রকাশ পেত টিফিন ভাগাভাগির সময়টাতে। গল্প করার মাঝে যখন কেউ নিজের টিফিন বের করত, সবাই তখন টিফিন নিয়ে এমনভাবে কাড়াকাড়ি শুরু করত যে যার টিফিন সে নিজেই খেতে পারতো না। এই সব কিছুর মাঝে যখন কোনো বিষয় পাতার পর পাতা পড়েও কিছুই মাথায় ঢুকে না, তখন বন্ধুই একমাত্র ভরসা। চারপাশে হুল্লোড়, হাসির ফোয়ারা, ক্যান্টিনে ভিড়, মাঠে দৌড়। এরই মাঝে না বোঝা সব পড়াগুলো সহজেই বুঝিয়ে দিত একে অপরকে। পরীক্ষাকালীন সময়ে স্কুলে এসে দেখা যেত হলের সামনে বই খাতা নিয়ে দাঁড়িয়ে কেউ এক কোণে দাঁড়িয়ে মুখ গুজে পড়ছে, কেউ আবার বলছে আরে কিছুই মনে নেই, পুরা ব্ল্যাঙ্ক। দল বেঁধে পড়া, কাপা গলায় হাসি, এই সব কিছুই ছিল একরাশ নির্ভেজাল আবেগ। আর পুকুর পাড়? না, মূলত স্কুলের পুকুর পাড় সেটা তো ছিল যেন এক টুকরো স্বপ্নের জায়গা। ক্লাসের ব্যস্ততা, টিফিনের কোলাহল, পড়ার টেনশন সব পেরিয়ে যখন একটু সময় পেতাম, তখনই চলে যেতাম পুকুর পাড়ে। কখনো বা মাছকে খাবার খাওয়ানো, আবার কখনো বা বন্ধুদের সাথে বসে পুকুর পাড়ে আড্ডা দেওয়া। পুকুরের জলে শুধু মাছ না, ভেসে থাকতো আমাদের স্বপ্নগুলোও। সকল নবাব নন্দিনীদের স্কুল জীবনে একটা প্রিয় মুহূর্ত হলো সখাদের সাথে বৃষ্টিতে ভেজা। বৃষ্টি আসার আগ মুহূর্তে যখন পুরো আকাশে কালো মেঘে ঢেকে যেত, একটা দমকা হাওয়ায় উড়িয়ে দিত সব। সেই মুহূর্তটাতে একসাথে মাঠের মধ্যে লাফালাফি করার আনন্দ অন্য কোথাও পাওয়া সম্ভব না। বৃষ্টির দিনে স্কুলের মাঠে হাত ধরে গোল গোল ঘোরা, এটা শুধু একটা মুহূর্ত না, এটা একটা অনুভব, এক টুকরো জীবন। স্কুলের মাঠ, গিটারের সুর আর বন্ধুদের সঙ্গে গান গাওয়া, সেই গান, এটা তো আর 5টা স্মৃতি না, এটা এক খোলা আকাশে শব্দের মতো মুক্ত একটা সময়। সেদিন গিটার বাজেনি শুধু তারে, বেজেছিল হৃদয়ের বন্ধনে। মাঠে বসে ভুল সুরেও গেয়েছিলাম একসাথে, কারণ আমাদের বন্ধুত্বের ভাষা কোনো গানের লিরিক্স জানতো না, জানতো শুধু মনের বন্ধনের লিরিক্স। শিক্ষকদের সাথে সম্পর্কটা ভয় ও শ্রদ্ধা থেকে হুট করে স্নেহ ভালোবাসার রূপ নিয়েছে। স্যার আপারা তাদের আদর, যত্ন, শাসন ও আন্তরিকতার মধ্য দিয়েও আমাদের স্কুলের সব নিয়মকানুন আয়ত্তে এনেছিলেন। ছোটবেলা থেকেই সবাই সিরাজ স্যারের লক্ষ্মী দিয়ে মারার ভয়ে সাবধান থাকতো। ওনার কঠোরতার আড়ালেও যে একটা স্নেহপূর্ণ দিক আছে, সেটা হয়তো কারোর খেয়ালই ছিল না। ক্লাসের মধ্যেও উনি মজার ছলে বলতেন, যে বোঝে না টেন্স, তার নাই সেন্স, সে একটা ননসেন্স। এবার কামরুন নাহার আপার কথা বলি, আমাদের দেখা প্রাণবন্ত মানুষদের মধ্যে একজন। সব অনুষ্ঠানে আপার উপস্থাপনা, ওনার সেই সাহিত্য মাখা হাসি মুখটা মনের মধ্যে থেকে যাবে। বাংলা ক্লাসের মাঝে আপার কুইজ খেলার জন্য আমরা সকলেই বসে থাকতাম অধীর আগ্রহে। নুরুল ইসলাম স্যার পড়াতেন ইসলাম ও নৈতিক শিক্ষা। স্যার আমাদের ক্লাসে ঢোকার আগেই সকলে ঘুমটা দিয়ে প্রস্তুত হয়ে থাকতো। এবার বলি দিলশান আপার কথা। 3 থেকে 10 পর্যন্ত সকলেই আপাকে ভীষণ ভয় পেত। আপার ওভার স্ট্রিক্টনেস, কোনো ডিসিপ্লিন ভাঙলেই স্কেলের মার, এ সব কিছুই আপার কোমল দিকটা ঢাকা দিয়ে রেখেছিল। আপা যত শাসনই করুক, সকলের জন্য আপার অফুরন্ত ভালোবাসা ছিল। স্কুল মানে বন্ধুত্ব, দুষ্টুমি, ভয় আর আনন্দের এক বিশাল ঝুড়ি। সেই ঝুড়ির এক কোণায় লুকিয়ে আছে ক্লাস বাঙ্ক নামের এক গোপন স্মৃতি। বাঙ্ক দিতে গিয়ে যখন আপাদের কাছে ধরা খেতাম, তখন একটা ভয় চলে আসতো। এইসব হঠাৎই এক সোনালি অতীত হয়ে গেল। আমরা না থাকলেও এই স্মৃতি মাখানো মুহূর্তগুলো ঠিকই থেকে যাবে সবার মন জুড়ে। এই স্কুলের প্রতিটি আঙিনায় আমরা একসাথে থাকলে কষ্টের কথাও হাস্যরসে পরিণত হয়ে যেত। ক্লাসরুম পরিণত হতো রঙ্গমঞ্চে, মাঠে জুড়ে যেত আড্ডা, কাহিনী হয়ে যেত উপন্যাস।
সময়ের স্রোত আজ সেই উপন্যাসের সন্ধিক্ষণে পৌঁছে দিয়েছে আমাদের। তবে কি সেই উপন্যাসের ইতি টানতে হবে আজ? সোনালি স্বপ্নের মতো এই হাসি ঠাট্টা অভিমানগুলোর পিছু টান যেন আমাদের আঁকড়ে ধরে রেখেছে। তবু যেতে হবে এসবের মায়া মোহ কাটিয়ে, কেননা বিদায় মানে না কোনো বাধা। এসেছিলাম ভোরবেলার সেই মিষ্টি রোদের মতো। সন্ধ্যা তো নামতেই হতো, সূর্য প্রায় ডুবো ডুবো। সন্ধ্যার সেই আধারে হারিয়ে যাচ্ছে শৈশবের সেই স্কুল জীবনটা। শিক্ষকদের দেওয়া শিক্ষাটুকু আয়ত্তে এনেছি কি জানি না, তবে ভবিষ্যতে সফলতা অর্জন করে এবং একজন আদর্শ মানুষ হয়ে বিদ্যালয়ের সুনাম এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমকে সার্থক করাই হবে এই স্কুল জীবনে নওয়াবিয়ান হিসেবে আমাদের প্রাপ্তি। শেষমেশ বলার সেই ইচ্ছা না থাকলেও মনে হাজারো কষ্ট চেপে বলাই যে লাগে। আজ বিদায়, তবু অনুরণনে বেঁচে রবে হাজারো মুহূর্ত।